দুনিয়ার ইতিহাসে এইভাবে সারা দেশের তৃণমূল থেকে উঁচুমূল পর্যন্ত সবগুলো লিডার নেতা খেতা সব একত্রে এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস নাই। এত এত অনাদর্শের লোকেরা, একজন গ্রাম্য মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব একসাথে পালিয়ে গেছে, এই ইতিহাস পৃথিবীতে কোথাও নেই। আরে মিয়া, 2-4 জন হলেও তো আদর্শের নেতা থাকে, যে 2-4 জন অন্তত নিজের বাড়িতে ঘুমাইতে পারে। একটা দলের 2-4 জন হলেও তো আদর্শের নেতা থাকে, যে এলাকার মানুষ তাকে অন্তত দলের কারণে না ব্যক্তিত্বের কারণে ভালোবাসে। এই টাইপের 2-4টা লোক তো এলাকায় থাকে, কিন্তু একটা লোক এমন নাই যে লোকটাকে মানুষ ভালোবাসে। মাত্র 45 মিনিট সময়ের ব্যবধানে তিনি পালিয়ে গেলেন, সবগুলো নেতা নেত্রীকে দেশে রেখে গেলেন। মনে রাখবেন, এর চেয়ে নিমক হারাম নেতা দুনিয়াতে আর হতে পারে না, যে নিজে উড়ে চলে যায়, অন্যদেরকে দেশে রেখে যায়। আল্লাহ দুনিয়াকে দেখায় দিছে, দেখো পাওয়ারলেস হওয়ার জন্য ভ্রষ্ট হওয়া লাগে না, ছিদ্র দিয়েও পাওয়ার চলে যায়। আলহামদুলিল্লাহ, সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, জুমা পূর্ববর্তী কিছু দিনই আলোচনা শোনার জন্যে বসার জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নেয়ামত দিয়েছেন, এটা গণনা করে বর্ণনা করে কেউই শেষ করতে পারবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা সবাই মিলে আল্লাহর নেয়ামতের গণনা করো, গণে শেষ করতে পারবে না। তুমি কয়টা গুনবে? তোমার সামনে যে কয়টা আছে এটাই তো শেষ করতে পারবে না। তুমি দেখো না যে এই পরিমাণ নেয়ামত, ওগুলো কখন গুনবে? আল্লাহ বলেন লা তুহসুহা, কখনোই গণে শেষ করা যাবে না। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি আল্লাহর কালিমাত গণনা করার জন্য সমস্ত সমুদ্রের পানিগুলোকে কালি বানানো হয়, লানাফিদাল বাহরু, সব সমুদ্র শুকিয়ে যাবে। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তোমার রবের বর্ণনা আলোচনা লিখে শেষ করার আগে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যে পরিমাণ সমুদ্র দুনিয়াতে আছে এর সমপরিমাণ, তার চেয়ে দ্বিগুণ, 3 গুণ 4 গুণ আরো বেশি পরিমাণেও যদি আনা হয়, এরপরেও সব সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নেয়ামত এবং গুণগানের বর্ণনা শেষ হবে না। এই পরিমাণ নাজ নেয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন। তো নেয়ামত আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছেন। আমরা যোগ্য ছিলাম না, আল্লাহ দিয়েছেন। বলেন, আমরা যোগ্য ছিলাম না, আল্লাহ দিয়েছেন। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চমৎকার আলোচনা রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। সূরা তাওবার 111 নম্বর আয়াত। দেখেন, আল্লাহ ক্রয় করেন মুমিন থেকে তার জান এবং মাল জান্নাতের বিনিময়ে। প্রত্যেকটা ব্যবসার সাথে কয়েকটা জরুরি বিষয় রয়েছে। 1 নম্বর ক্রেতা, 2 নম্বর বিক্রেতা, 3 নম্বর বিক্রয়ের পণ্য, 4 নম্বর বিক্রির পণ্য যেই মূল্যে কেনা হয় মূল্য। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেন। ক্রেতাকে বলেন না, বুঝতেছেন আপনারা? ক্রেতাকে আল্লাহ, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, বিক্রেতাকে মুমিন বান্দারা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান এবং মাল। তাহলে বিক্রিত পণ্য কি? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে দিবেন জান্নাত। তাহলে মূল্য কি? জান্নাত। ক্রেতা আল্লাহ,
বিক্রেতা মুমিনরা, বিক্রয়ের পণ্য জানমাল, বিক্রয়ের মূল্য জান্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সম্বোধন করে বলেন, দেখো ক্রেতা যিনি আল্লাহ, তিনি মুমিনদেরকে বানালেন। মুমিনরা মুমিন হওয়ার পুঁজি, মুমিনদের না, মুমিনদেরকে জান দিলেন, মুমিনদের জানের মালিক হওয়ার পুঁজি মুমিনদের না। ওয়া আমওয়ালাহুম, মুমিনদেররা জান মালের মালিক হলো, ওই মালের মালিক হওয়ার পেছনে মুমিনদের কোনো পুঁজি নেই। আর জান্নাতের বিনিময়ে ক্রয় করলো, জান্নাতটাও মুমিনরা কিনলো না, বরং আল্লাহই বানালেন। তো হিসাব নিকাশ করলে কি বোঝা যায়? হযরত ওমর বলেন যে আল্লাহ ক্রয় করলেন, মুমিনরে আল্লাহই বানালেন, জানও আল্লাহই দিলেন, মালও আল্লাহই দিলেন, জান্নাত আল্লাহই বানালেন। ওই জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল ক্রয় করলেন। ওরে মুসলমান শোনো, তুমি তো তোমাকে বানাও নাই, তুমি তো মুমিন হও নাই, তোমার জান তোমার পুঁজিতে আসে নাই, তোমার মাল তোমার পুঁজিতে আসে নাই, আল্লাহই সবকিছু দিলেন, আল্লাহই আবার জান্নাতের বিনিময়ে কিনলেন। মাঝখানে মুমিন শুধু লাভ, মুমিন শুধু লাভবান। আরে মুমিনের পুঁজি কোনটা? বলেন আমি যে মুমিন হলাম এখানে আমার কোনো পুঁজি আছে? আমি যে মানুষ হলাম এখানে আমার কোনো পুঁজি আছে? আমাকে মানুষ কে বানালেন? আল্লাহ। আমাকে জান কে দিলেন? আল্লাহ। আমাকে মাল কে দিলেন? আল্লাহ। আমাকে মুমিন কে বানালেন? আল্লাহ। জান্নাতটা কে বানালেন? আল্লাহ। ক্রয়টা কে করলেন? আল্লাহ। আমি কি করলাম? শুধু বিক্রেতা হলাম আর ফাঁকে দিয়া লাভবান হয়ে গেলাম। সব কিছু দিলেন কে? ফায়দা পেয়ে গেলাম আমি। আমি ছোট ছিলাম, অনেক আগের গল্প। আমার এক চাচা আছেন, উনি দারুল উলুম দেওবন্দের ফারেক। ওনার আবার মাছের খুব মাছের রাশি বলে যে এই টাইপের। ওনার নাম হলো মুফতি আব্দুল বাকি, এখন কুয়েতে থাকেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন। তো ছোট থাকতে উনি আমাদের পাশে একটা নদী আছে, ওখানে মাছ ধরতে যেতাম। তো আমার এই চাচা যদি মাছ ধরতে যান তো এলাকার অনেক লোকজন তার সাথে মাছ ধরতে যেত, কারণ এই লোক এত সুকৌশলে মাছ ধরে, সবার চেয়ে বেশি পায়। এটা আলাদা, এটা বর্ণনা করে বোঝানো যাবে না। একবার এমন হয়েছে, নদীতে আমরা মাছ ধরতে গেছি, কেউই মাছ পায় নাই। উনি কি করলেন? ডুব দিয়ে মাছ ধরলো। আমিও একবার ডুব দিলাম। উনি ডুবাইয়া মাছ একটা ধইরা ডুবের ভিতরে আমার হাতে ধরাই দিল। দেওয়ার পরে আমি এটা নিয়ে উঠছি, উঠার পরে উনি একটা হাতে আমার হাতে একটা, আমরা দুইজনে মাছ উঠেছি। আর সবার সামনে আওয়াজ দিয়ে ও আমরা চাচাবাতি যে দুইজনে পাইছি, আর কেউ পায় নাই। এবার বলেন তো আমার এখানে কৃতিত্বটা কি? আমি এখানে যে স্লোগান দিলাম মাছ পাইছি, এখানে আমার কৃতিত্বটা কি? ওই চাচাই আমার ডুবের ভিতরে ধরায় দিয়া আমার হাত উঠাইয়া বলে আমিও পাইছি। আমার আল্লাহ আমার সব কিছু দিয়া আমাকে আবার বলতেছে, দেখো তোমাকে আমি সব কিছু দিলাম, আবার আমি তোমার জানমাল কিনে ফেললাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমাদেরকে নাজ নেয়ামত দিলেন কে? আমি কি এই নেয়ামতের যোগ্য ছিলাম? বলেন আমি কি এই নেয়ামতের যোগ্য ছিলাম? না, আমার আল্লাহ আমাকে দিয়েছেন। যেই পর্যায়ে আছি সেই পর্যায়ে আল্লাহই দিয়েছেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আপনাকে মানুষ জিজ্ঞেস করবে রূহ কি জিনিস? রূহ প্রাণ কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ আল্লাহর হুকুম। রূহ কি জিনিস? বলেন রূহ কি জিনিস? আল্লাহর হুকুম। একটা টকবগে যুবক রূহ নেই, তাকে কি দুনিয়াতে রেখে দেওয়া যায়? একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধ রূহ আছে, তাকে কি কবরে রেখে আসা যায়? তাহলে বুঝে গেল রূহের কারণে বডিটার মূল্যায়ন। এর রূহটা আছে, পিঠ পচে গেছে, পেট পচে গেছে, মাথার এক কোণা শেষ হয়ে গেছে, এরপরেও তার ভিতরে রূহ আছে, এখনো তাকে কবর দেওয়া যায় না। আর একেবারে তাগড়া যুবক, এখনো রূহ নাই, কিন্তু তার সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, তাকে রেখে দেওয়া যায় না। বুঝে গেল রূহের ভিত্তিতে বডির মূল্যায়ন করা হয়। এখন রূহটা কি জিনিস? আল্লাহর হুকুম। বলেন রূহটা কি জিনিস? এবার বলেন পৃথিবীতে প্রাণ কার? শুধু কি মানুষের, না গরু ছাগলেরও আছে? প্রাণ কি শুধু মানুষের, না কুকুর বিড়ালেরও আছে? প্রাণ দুনিয়ার সব প্রাণীদের আছে, আল্লাহ দিয়েছেন, সবাইকে দিয়েছেন। এখন প্রশ্ন হলো গরুর প্রাণ কার হুকুম? মানুষের প্রাণ কার হুকুম? ছাগল বিড়াল কুকুরের প্রাণ কার হুকুম?
এখন প্রশ্ন হলো, আল্লাহরই হুকুমে গরুর প্রাণ, আল্লাহরই হুকুমে আমার প্রাণ, আমি কোন বৈশিষ্ট্যের কারণে আমার মধ্যে যে হুকুম আল্লাহ দিয়েছেন ওই হুকুম দিয়ে আমি মানুষ হয়ে গেলাম, আর কোন কারণে গরু আল্লাহর হুকুমে গরু হয়ে গেল আমরা তো জানলাম না ভাই। বুঝে গেল মহান রব্বুল আলামিন আমার জন্য খায়ের চেয়েছেন, কল্যাণ চেয়েছেন বলেই আল্লাহর ওই হুকুমে আমাকে মানুষ বানিয়েছেন। আল্লাহ চাইলে তো আমাকে অন্য কিছু বানাই দিতে পারতেন, চাইলে তো অন্য কিছু বানাই দিতে পারতেন, আমাকে মানুষ বানিয়েছেন। সমস্ত মাখলুকাতের উপরে আমাকে মূল্যায়ন করেছেন, দামি বানিয়েছেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ বনি আদমকে মর্যাদাশীল করেছেন। সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা মানুষকে কি বানিয়েছেন? মর্যাদাশীল বানিয়েছেন, সম্মানিত বানিয়েছেন। আর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছেন। সবচাইতে সুন্দর মাখলুক কারা? মানুষ। সবচাইতে দামি মাখলুক কারা? মানুষ। মানুষ মানুষ হওয়ার দৃষ্টিকোণ থেকে সবাই সমান। বলেন, মানুষ হওয়ার দৃষ্টিকোণ থেকে সবাই সমান। যদি মানুষ বড়লোক মানুষের দাম বেশি হতো তো বড়লোক মানুষের 32 দাঁত দিত, আর গরিব মানুষের আল্লাহ 13টা দাঁত দিয়ে ছেড়ে দিত। তুই গরিব মানুষ এত দাঁত দিয়ে করবি কি? ওই বেটা, তুই গরিব মানুষ এত দাঁত দিয়ে করবি কি? বড়লোক মানুষের চোখের পাওয়ার বেশি থাকতো, এখান থেকে একেবারে সেই ডেমরা পর্যন্ত চোখে দেখা যেত, কারণ বড় লোকের চোখের পাওয়ারের দরকার বেশি। গরিব মানুষ তুই থাকবি নিচের দিকে তাকায়, তুই এত পাওয়ার দিয়ে করবি কি? যদি বড় লোক আর গরিব মানুষের মধ্যে এরকম একটা বৈষম্য থাকতো তো আল্লাহ তাআলা কোনো গরিব মানুষের বাচ্চাকে সুন্দর বানাইতো না। আল্লাহ কোনো গরিব মানুষের বাচ্চাকে 32 দাঁত দিতেন না। আল্লাহ তাআলা কোনো গরিব মানুষের বাচ্চার চোখের পাওয়ার দিতেন না। বুঝে গেল, সমস্ত মানুষকে আল্লাহ সমান নেয়ামত দান করেছেন মানুষ হিসেবে। সূর্যের আলো সূর্য উদয়ের পরে বড় লোক যা গ্রহণ করে গরিব তাই গ্রহণ করে, চন্দ্রের আয় কিরণ গরিব তাই পায়, বড় লোক যা পায়। আরে দুনিয়ার অক্সিজেন গরিব ওটাই পায়, বড় লোক সেটা যেটাই পায়, সমান সমান দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে বানিয়েছেন। এরপরে আল্লাহ যাকে চান তাকে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে সহায় সম্পদ দান করেন, রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন, টাকা দান করেন, প্রভাব দান করেন। আল্লাহ যাকে চান তাকে দান করেন। আল্লাহ বলেন, ইন্নাল আরদা লিল্লাহ, সারা জমিন এর মালিক হলেন আল্লাহ। বলেন তো, পুরা দুনিয়ার জমিনের মালিক কে? কোন সন্দেহ? আপনি এখন যে জমিনে বাস করেন, আপনার আগে কে ছিলেন? আব্বা। আব্বার আগে কে ছিলেন? দাদা। ও দাদা হয়তো আরেকজন থেকে কিনছেন যে হেই বেটায় মালিক ছিলেন। এই তো দুনিয়া। তাহলে বুঝে গেল দুনিয়ার মালিকানা পরিবর্তন হয়, দুনিয়ার মালিকানা চেঞ্জ হয়, দুনিয়ার মালিকানা পরিবর্তন হয়। আল্লাহ বলেন, ইন্নাল আরদা লিল্লাহ, জমিন আল্লাহর, পৃথিবী আল্লাহর, গ্রহ নক্ষত্র আল্লাহর, প্রতিটি ইঞ্চি জমিন আল্লাহর, প্রতিটি বালুকণার মালিকানা আল্লাহর। ইউরিসুহা মাইয়াশা, আল্লাহ বলেন যাকে যতটুকুন ওয়ারিশ বানানোর ইচ্ছা আল্লাহ করেন তাকে ততটুকুন জায়গার ওয়ারিশ আল্লাহ বানান, মালিক বানান না। ইউরিসুহা মাইয়াশা, ওয়ারিশ বানান। এবার বলেন, মালিক না ওয়ারিশ? এই জমিনের আমরা মালিক না ওয়ারিশ? কে ওয়ারিশ বানান? আল্লাহ। আব্বা মালিক ছিলেন, ওয়ারিশ ছিলেন। আব্বার পরে এটা তাকসিম হয়ে 6 ভাইয়ের মধ্যে চলে গেছে, এখন এটা খণ্ড ছোট্ট হয়ে গেছে। ওই খণ্ডকে আরো সামনে নিলে উপায়টা কি হবে? এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পৃথিবীর এভাবে বন্টিত হবে। আল্লাহ তাআলা কাউকে অর্থ দিয়েছেন, সে এখান থেকে ছুটে নতুন বাড়ি করে, ওখান থেকে ছুটে নতুন বাড়ি করে। এভাবেই তো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে যতটুকুন ইচ্ছা ততটুকুন, যতদিন ইচ্ছা ততদিন ওয়ারিশ বানিয়ে রাখেন। এবার বলেন, জমিনের মালিককে? আমরা কি? কতদিন? যতদিন আমার আল্লাহ চান। কতদিন? যতদিন আমার আল্লাহ চান, যতদিন আমার আল্লাহ চান। আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু আমাদেরকে সমান দিলেন। পরবর্তীতে আল্লাহ অর্থ, ক্ষমতা এবং রাজত্ব, এই দুটা জিনিস, অর্থ, প্রভাব, রাজত্ব, এগুলো আল্লাহ দান করেন। আল্লাহ যাকে চান দান করেন। এই দান করার পরে এবার আমি রাখা না রাখা এটা আমার কুদরত, এটা আমার হাতে। বলেন, কোন নেয়ামত পাওয়ার পরে এটা রাখবো কি ছাড়বো, এটা কার? আমার। এটা কার এখতিয়ার? আমার। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
আমি নেয়ামত দেওয়ার পরে যদি তুমি সেই নেয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি এই নেয়ামত বাড়িয়ে দেব। লাযীদান্না, নুনে তাকিদ বা লামে তাকিদ বা নুনে তাকিদ। আমাদের মাদ্রাসায় যারা সরফ পড়েছেন, অন্তত মিজান কিতাবটাও, তারাও এই আয়াতের এই শব্দের অনুবাদ মানে এই শব্দের অর্থ বুঝবেন। লাযীদান্না, লামের মধ্যে এক তাগিদ আছে অবশ্যই, নুনের মধ্যে আরেক তাগিদ আছে অবশ্যই। লাযীদান্না, অবশ্যই অবশ্যই আমি বৃদ্ধি করে দেব। তার মানে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন এই কথা বলার জন্য অবশ্যই বলার দরকার হয় না, কারণ আল্লাহর চেয়ে সত্য বলার লোক, সত্য বলার মতো জাত আর কে আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সব বলার ক্ষেত্রে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছেন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা বলেন এমন আর কে আছে? আল্লাহ যা বলেন তা করেন, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। এরপরেও আল্লাহ তাআলা বলছেন লাযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব। কখন বাড়াবো? ইন শাকারতুম, যদি তোমরা নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। এবার বলেন তো, আল্লাহ নেয়ামত দিবেন কোন শর্তে না বিনা শর্তে? নেয়ামত দিবেন বিনা শর্তে, কিন্তু নেয়ামত বাড়িয়ে দেবেন শর্তে না বিনা শর্তে? শর্তে। নেয়ামত দেওয়ার সাথে শর্ত নেই, কিন্তু নেয়ামতকে বাড়িয়ে দেওয়ার সাথে শর্ত। বাড়িয়ে দেওয়ার অর্থ দুইটা, একটা হলো টাইম বাড়াবেন আর একটা হলো পণ্য বাড়াবেন, নেয়ামতটার জিসিম বাড়াবেন। অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলা 500 টাকা দিয়েছেন, এই 500 টাকা তোমার কাছে 10 দিন থাকবে না 20 দিন থাকবে না 40 দিন থাকবে, কত লম্বা টাইম থাকবে সেটাও তোমার শুকরিয়ার সাথে সম্পৃক্ত। আবার এই 500 টাকার সাথে 600 হবে, 700 হবে, 800 হবে, এই বৃদ্ধি পাওয়া এটাও তোমার ওই শুকরিয়ার সাথে সম্পৃক্ত। সুতরাং তুমি যদি নেয়ামত প্রাপ্ত হয়ে শুকরিয়া আদায় করো, এই নেয়ামত তোমার কাছে দীর্ঘকাল থাকবে। তুমি যদি নেয়ামত প্রাপ্ত হয়ে শুকরিয়া আদায় করো, তো তোমার কাছে এই নেয়ামত আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে দীর্ঘকাল এবং বৃদ্ধি পাওয়ার সাথে শুকরিয়ার সম্পর্ক আছে, শুকরিয়ার শর্ত জড়ানো আছে। নেয়ামত দেওয়ার সাথে শুকরিয়ার সম্পর্ক শর্ত নয়, নেয়ামত বৃদ্ধি পাওয়া আর নেয়ামত বেঁচে থাকা, এই দুই কাজের জন্য শুকরিয়া শর্ত আছে। এবার আপনারা বলেন, শুকরিয়া আদায় করলে নেয়ামত থাকবে নাকি নষ্ট হবে? নেয়ামত বাড়বে না কমে যাবে? সুতরাং আমার শুকরিয়া যদি থাকে তাহলে আমার নেয়ামত বাড়বে, আমার সাথে শুকরিয়া যদি থাকে আমার নেয়ামত দীর্ঘকাল থাকবে। আর ওয়ালা ইন কাফারতুম, আর যদি না শুকরি করো, আর যদি না শুকরি করো, আর যদি না ফরমানি করো, আর যদি এটার অপব্যবহার করো, অপব্যাখ্যা করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অনেক 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 কঠিন। ইন্না, নিশ্চয়, আযাবি, আমার আযাব, লা, নিশ্চয়, শাদীদুন, কঠিন। এবার বলেন, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠিন। এত হালকা করে বলে নাই আযাব কঠিন, এত হালকা করে বলেন নাই কঠিন 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 কঠিন। আরে ভাই, আমি যদি 1000 বছর যাবত কঠিন আওয়াজ দেই, এরপরে যত কঠিন হবে, আল্লাহ শুধু কঠিন বললে তার চেয়ে কঠিন। এর মধ্যে আল্লাহ তাআলা 3 বার তাগিদ দিয়ে বলছে কঠিন। হ্যাঁ রে মুসলমান, এই যে আমার সামনে যে কিতাব না, এই কোরআন, খেয়াল করেন, এই কোরআন আমরা বুঝি না, কোরআন আমরা জানি না, কোরআন সম্পর্কে আমাদের ধারণা নাই। আমি আল্লাহর কসম করে বলছি, সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে সূরা নাসের সিন পর্যন্ত যদি এইভাবে দাঁড় করানো হয় একের পর এক, যদি এইভাবে দাঁড় করানো হয় একের পর এক, ওয়াল্লাহ, আল্লাহর কসম, কোরআনের সূরা ফাতিহার শুরু আয়াত থেকে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত হাজার হাজার আয়াত বর্তমান ক্ষমতাশীল যারা ধ্বংস হয়েছে তাদের গায়ের সাথে যায় ফিল্ট হয়, তাদের সাথে যায় মিলে যায়। আমরা কোরআন জানি না, দেখি না, নচেত প্রত্যেকটা আয়াত তাদের সাথে মিলে যায়। তারা বুঝে নাই, আমরাও বুঝি না যে কোরআন আমাদেরকে কবে থেকে সতর্ক করছে। ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার আযাব অনেক কঠিন, আল্লাহর আযাব অনেক কঠিন। আযাব কঠিন, আযাবের অনেকগুলো ধরন আছে। আচ্ছা বলেন তো, আপনাকে আমি আযাব দেব, প্রথমে কি নেয়ামত হাতে রাখা অবস্থায় দেব না আগে নেয়ামত নিয়ে নেব? নেয়ামত আগে নিয়ে নেব না রাখা অবস্থায়? তাহলে কত চুক্তি করবেন? কত হাজার কোটি টাকার মালিক আপনি, আপনার চাপায় দাড়ি থাকবে, নিজেকে বাঁচানোর জন্য দাড়ি চেষে ফেলবেন। এরপরে আপনি উন্নত পোশাক গায়ে থাকবে, পোশাক খুলে লুঙ্গি ফেলে ফেলবেন।
এরপরে আপনি 15 লক্ষ টাকা একজন নৌকারওয়ালার সাথে চুক্তি করবেন, এরপরে আপনি নদী দিয়ে মানুষের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলেন না না, সব নেয়ামত পড়ে থাকবে, তোকে পাকড়াও করব, এরপরে আবার পাবলিকের ডিম দিয়ে তোরে থেরাপি দেব। এটা আল্লাহ বলে রাখছেন রে ভাই, বুঝেন না কেন? কেন বুঝবেন না আপনারা? ইন্না আযাবি লাশাদীদ বলে নাই আল্লাহ? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বলেন নাই? বলেছেন, বুঝি নাই। বলেছেন, বুঝি নাই। আরে বলেছেন, বুঝি নাই। সব কিছু শেষ হয়ে যাবে, প্রথম আযাব দেওয়ার সিস্টেম হবে তোমার নেয়ামত তোমার থেকে নিয়ে নিবে। মনে করেন আপনাকে আমি একটা কলম দিলাম, দিয়ে বললাম কারো বিরুদ্ধে তুমি মামলা লিখবা না, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে নিচে সাইন করবা না, আমি এটা বলে দিলাম। এরপরে তুমি হাজার হাজার পৃষ্ঠা লেখো, সমস্যা নেই। এখন আপনি নিয়ে পরের দিনে করলেন কি, একজনের বিরুদ্ধে দিলেন সাক্ষী, মিথ্যা সাক্ষীর সাইন দিয়ে দিলেন। আমার কানে এটা আসলো, আর আমি এমন এক জাত যে কানে আসা লাগে না, সচক্ষে সব দেখি। আমার আল্লাহ এমন এক জাত যার কাছে কেউ রিপোর্ট দিতে হয় না, তিনি সরাসরি সব দেখেন। সুতরাং আল্লাহ তোমাকে কলমটা দিলেন, বলে দিলেন কারো বিরুদ্ধে মামলায় সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, সাইন করো না। তুমি এই রাত্রের মধ্যেই করে দিলা, পরের দিন তোমার থাবড়াইয়ে কলমটা ফেরত নিবে, এটাই তো যৌক্তিক, এটাই তো যৌক্তিক। আরে দেওয়ার সময় তোমার শর্ত দিয়ে দিলাম লা ইন কাফারতুম, এরপরে আবার বললাম লা আযীদান্নাকুম ইন শাকারতুম, তুমি শুকরিয়া আদায় করলে বাড়ায় দেব, ওইটা কয়ে দিলাম। নাফরমানি করলে কিন্তু ছিনিয়ে নেব, ওইটাও বলে দিলাম। এরপরে তুমি শুকরিয়া আদায় না করে নাফরমানি করলা, তো তোমার থেকে তো ছিনিয়ে নেওয়া হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আল্লাহ তাআলা নিয়ামত নিয়ে নিলেন। ইন্না আযাবি লাশাদীদ 1 নাম্বার। 2 নাম্বার, দুনিয়াতে শাস্তি দিবেন। 3 নাম্বার, লাঞ্ছনা, অপমান, অপদস্থতায় একেবারে নিম্ন গহ্বরে তোমাকে নিক্ষেপ করবেন, যে লাঞ্ছনার কোনো হিসাব নিকাশ নেই। একটু দূরবীন দিয়ে তাকায় দেখেন, দূরবীন দিয়ে তাকায় দেখেন, যেই লোকগুলো সমাজের শ্রেষ্ঠতম মর্যাদার আলেমদেরকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাস্তায় নামিয়েছে, আরে সরকারি হ্যান্ডকাপ লাগিয়েছিল যাদের গায়ে, যাদের হাতে, যারা লাগিয়েছে তাদেরকে বেসরকারি নৌকাওয়ালার রশি দিয়ে বাইন্ধা লাইছে। কি বুঝেন? কি বুঝেন? এর চেয়ে লাঞ্ছনা, এর চেয়ে অপমান, এর চেয়ে নিম্ন পর্যায়ের আর কি হতে পারে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আল্লাহর নেয়ামত প্রাপ্ত হয়ে তোমরা নাফরমানি করো, তবে আল্লাহর আযাব অনেক হালকা। বলেন না, বলেন না, অনেক হালকা নাকি অনেক ভারী? কি পরিমাণ ভারী বলে শেষ করা যাবে না। সুতরাং মুসলমান, নেয়ামত দেন কে? আজকে আমার আলোচনা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, বলেন তো সমস্ত রাজত্বের একক মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের একক মালিক হলেন আল্লাহ। মালিকাল মুলক, তিনি হলেন মুলকের মালিক, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, সিংহাসনের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান তিনি রাজত্ব দান করেন। দান করেন কে? এ ভাই বলেন তো, মালিক কে? দান করেন কে? আমাকে আমাকে মাননীয় অমুক এই পদ দিছে, কি বাহাদুরি! আমি সব সময় বলে আসছি, ডাকাত কেমনে মাননীয় হয়, চোর কেমনে মাননীয় হয়, জালিম কেমনে মাননীয় হয়? দুনিয়ার কোন ডাকাত মাননীয় হতে পারে না, চোর মাননীয় হতে পারে না, কোন জালিম মাননীয় হতে পারে না। কিসের মাননীয়? কিসের মাননীয়? ও ভাই, মানুষ পাওয়ার নিয়ে কথা বলে, আমাকে অমুকে নির্বাচন করেছে, মিয়া চারটিখানি কথা। মালিককে, রাজত্বের মালিককে? তুতিল মুলকা মান তাশা, সেই মালিক যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, সেই মালিক যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এরপরে তিনি আবার ওই রাজত্ব যার কাছ থেকে চান ছিনিয়ে নেন। বলেন রাজত্ব দেন কে? ছিনিয়ে নেন কে? রাজত্ব দান করেন তো শুধুমাত্র তোমাদের দেশটাকে, দুনিয়াটাকে ঠিকমতো পরিচালনার জন্যে,
মানুষদেরকে কুণ্ঠাসা করে দুনিয়ার সব কিছুকে কবজা করে নিজের পেটে ঢুকে দেওয়ার জন্যে না, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার জন্যে না, এরিয়া দিয়া ভিতরে বাংলো বাড়ি তৈরি করে সেখানে আইয়াস আর উল্লাস করার জন্যে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নেয়ামত, এই রাজত্ব জাতির খেদমতের জন্য দান করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যার কাছ থেকে চান এই রাজত্ব আবার ছিনে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত দান করেন কে? বলেন বলেন, ইজ্জত দান করেন কে? আল্লাহ তাআলা বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সূরা নিসা এর 139 নম্বর আয়াত। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তুমি কি তাদের কাছে ইজ্জত চাও? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের একক মালিক কে? তুমি হাজার হাজার টন ইলিশ মাছ দিলেও তুমি মনে করছো তোমার ইজ্জত বেড়ে যাবো? না, এত ইলিশ মাছ খাওয়াইলে ইজ্জত বাড়ে না। ইজ্জত দেয় কে? তুমি হাজার হাজার বার তাদেরকে দাদার গুরু ডাকলেই তাদের কাছে তুমি ইজ্জত পেয়ে যাইবা না। না না, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, আল্লাহ বলেন তুমি তাদের কাছে ইজ্জত চাচ্ছ। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের সমস্ত ইজ্জতের একক মালিক কে? আল্লাহ বলেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি, ইজ্জতের রব হলেন আল্লাহ। ইজ্জতের রব কে? আরে ইজ্জতের মালিক ও আল্লাহ, ইজ্জতের রব ও আল্লাহ। তুইজ্জু মান তাশা, কাকে ইজ্জতওয়ালা বানাবেন সেটা আল্লাহই ভালো জানেন। ওয়া তুযিল্লু মান তাশা, কাকে মাত্র 45 মিনিটের ব্যবধানে দেশ থেকে পালাইয়া দুনিয়ার শ্রেষ্ঠতম বেইজ্জতি অধ্যায় রচনা করবে সেটা আল্লাহই জানে। বলেন কে জানে? সারা পৃথিবীতে এত চমৎকার ইতিহাস আমার জানা নাই। এই দুনিয়ার ইতিহাসে এইভাবে সারা দেশের তৃণমূল থেকে উঁচুমূল পর্যন্ত সবগুলো লিডার, নেতা, খেতা সব একাত্রে এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস নাই। এত এত অনাদর্শের লোকেরা, একজন গ্রাম্য মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব একসাথে পালিয়ে গেছে, এই ইতিহাস পৃথিবীতে কোথাও নেই। আরে মিয়া, 2-4 জন হলেও তো আদর্শের নেতা থাকে, যে 2-4 জন অন্তত নিজের বাড়িতে ঘুমাইতে পারে। একটা দলের 2-4 জন হলেও তো আদর্শের নেতা থাকে, যে এলাকার মানুষ তাকে অন্তত দলের কারণে না ব্যক্তিত্বের কারণে ভালোবাসে। এই টাইপের 2-4টা লোক তো এলাকায় থাকে, কিন্তু একটা লোক এমন নাই যে লোকটাকে মানুষ ভালোবাসে করে বসিয়ে দিতেছে। কেন রে ভাই, এমন কেন হয়ে গেলা? সাবধান, এটা শিক্ষা, শিক্ষা, এটা শিক্ষা। তো ইজ্জু মান তাশা, কাকে ইজ্জত দিবেন এটা কে জানেন? কাকে বেইজ্জত করবেন এটা কে জানেন? আল্লাহ কাউকে বেইজ্জত করে না। বলেন আল্লাহ কাউকে বেইজ্জত করেন না। বলেন বলেন, আল্লাহ কাউকে বেইজ্জত করেন না। প্রমাণ, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কাকে ইজ্জত দিবেন সেটা আল্লাহই ভালো জানেন, আর কাকে বেইজ্জত করবেন সেটা আল্লাহই ভালো জানেন। এরপরে আল্লাহ বলেন বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ আপনার হাতে মালিক। সমস্ত কল্যাণ কার হাতে? ও মুসলমান, আল্লাহ কাউকে বেইজ্জত করেন না। এই আয়াত থেকে আমরা খুঁজে বের করি। দেখেন আল্লাহ বলেন মালিকাল মুলক, তিনি হলেন মালিক, রাজত্বের মালিক। তুতিল মুলক, আগে তিনি দান করেন। ওয়া তানজিউল মুলক, পরে তিনি ছিনিয়ে নেন। তুইজ্জু, আগে তিনি ইজ্জত দেন। ওয়া তুযিল্লু, পরে তিনি বেইজ্জত করেন। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ তার হাতে। এবার বলেন তুতিল মুলক, দান করেন রাজত্ব। তুইজ্জু, ইজ্জত তিনি দান করেন। বিয়াদিকাল খাইর, সমস্ত ইজ্জত এবং মালিকানার হাত তার হাতে, সমস্ত কল্যাণ তার হাতে। এবার বলেন তো মুলক এবং রাজত্ব দান করা, ইজ্জত দান করা, খাইরের মালিক তিনি। এই সব শব্দ দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ শুধু ইজ্জত দিতে জানেন, আল্লাহ শুধু রাজত্ব দিতে জানেন। আল্লাহ কাউকে রাজত্বহীন করতে চান না, কাউকে বেইজ্জত করতে চান না। কিন্তু হতভাগা কপাল পড়া মানুষ নিজেরা সম্মান পায়, ইজ্জত পায়, রাজত্ব পায়, এরপরে তারা রাখতে জানে না। কি করতে জানে না? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সূরা ইব্রাহিমের সে আয়াত থেকে আমরা বুঝতে পারি লাযিদান্নাকুম, আল্লাহ বলেন তোমাকে আমি নিয়ামত দিয়ে দিলাম মাগনা,
আমি তোমাকে রাজত্ব দিয়ে দিলাম মাগনা ফ্রি, আমি তোমাকে দুনিয়ার সব নাজ নেয়ামত দিয়ে দিলাম ফ্রি। এরপরে এই নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি শুধু নেয়ামত বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব। আমার আল্লাহ বলেন নেয়ামত আমি দেই, এরপরে বাড়াই, আমি নেয়ামত ছিনাই না, আমি নেয়ামত নিয়ে যাই না, নেয়ামত আমি নিজের কাছে নিয়ে নেই না। ও মুসলমান, মনে রাখবেন এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ শুধু দিতে জানেন, দিতে জানেন, দিতে জানেন, দিতে জানেন, দিতে জানেন, নিতে জানেন না। কিন্তু আমরা হতভাগা কপাল পড়া মানুষ, পাইতে জানি, রাখতে জানি না। আল্লাহ দিতে জানেন, নিতে জানেন না, আর আমরা পাইয়া যাই, রাখতে জানি না। এই যে এখন দেখেন, মনে করেন যারা বিগত ক্ষমতাসীন যারা, এই ওনারা এখন মানে দৌড়ের উপরে আছে, সহজ সরল কথা, দৌড়ের উপরে আছে। এরা এখন আওয়াজ সব নিচু হয়ে গেছে। এখন নতুন আরেকটা দল নতুন করে বাইরিস, এলাকার মধ্যে ভীষণভাবে তারা অরাজকতা তৈরি করতে চেষ্টা করছে। তারা দলীয় সাইনবোর্ড দিয়া অন্য মানুষদেরকে ঘায়েল করতে চাচ্ছে, লুণ্ঠন করছে, ডাকাতি করছে, চুরি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে। একেবারে সহজ সরল কথা, সহজ সরল কথা। তারা বড় জুলুম করেছে, আপনি ছোট জুলুম করছেন। জুলুম কোনো মানুষের পেটে সয় না। বলেন, জুলুম কোনো মানুষের পেটে সয় না। আমি আমাদের বুজুর্গ আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম দিয়ে একটা কথা বলি। আপনারা তো আমাদের সাইদ আবু সাইদকে দেখেছেন, গতবারের সরকারের ক্ষমতাসীনদের সামনে বুক পেতে গুলি নিয়েছে, নিয়ে বলছে উনি কিছু বলতে হয় নাই, গুলি মেরেই দিয়েছে। আমাদের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের সাথে যখন এই দেশের যুদ্ধ হয়, তখন তিনি এই ওপেন স্টেজে দাঁড়িয়ে বুকের কাপড় সরিয়ে বলেছিলেন, কোন বাহাদুর আছো, গুলি করতে হলে আমি বুক খুলে দিলাম, আসো। কেউ সাহস করে নাই। ইংরেজরা এই 1947-এর 14 এবং 15 আগস্টে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিকে যেমন রাজনৈতিক উচ্চ লেভেলের ব্যক্তি ছিলেন, ঠিক অন্যদিকে তিনি তাজকিয়া এবং আত্মশুদ্ধির বিশাল বড় একজন মহান পুরুষ ছিলেন, যিনি স্বয়ং নবীজির রওজা মুবারকের পাশে 18 বছর হাদিসের কিতাব পড়িয়েছেন। 18 বছর। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে বলেছেন, শুনো রো দুনিয়ার মানুষ, শুনো, তুমি তোমার জীবনে অতটুকুন অপরাধ করবা, তুমি তোমার জীবনে অতটুকুন গুনাহ করবা, যতটুকুন অপরাধের শাস্তি তুমি ভোগ করতে বা সহ্য করতে পারবা বলে মনে করবা। বলেন, আমি অতটুকুন গুনাহ করব, যতটুকুন গুনাহের শাস্তি আমি ভোগ করতে পারবো বলে মনে করি। এখন আপনি বলেন তো, আল্লাহ তাআলা যদি বলে এই থাম, কোনো উপায় আছে পার হওয়ার? থাম, থেমে যাও, উপায় আছে পার হওয়ার? তাহলে আমাকে গুনাহ করার কোনো সুযোগ নেই, জুলুম করার কোনো সুযোগ নেই। দুনিয়ার বুকে দুইটা অপরাধ এমন আছে যেই দুই অপরাধের শাস্তি দুনিয়াতে পেতে হয়। কয়টা অপরাধ বলেন তো, কয়টা অপরাধ? এক, জুলুম। বলেন, এক, জুলুম। এক, জুলুম। এক, বলেন বলেন বলেন, আমি জিকির করাইতেছি আপনাদেরকে। এক, জুলুম। এক, ওয়াল্লাহ বিল্লাহ। জুলুম কাকে বলে আগে এটা বুঝেন। সবল কর্তৃক দুর্বলের উপর বাড়াবাড়ির নাম জুলুম। জুলুম কাকে বলে? সবল কর্তৃক দুর্বলের প্রতি বাড়াবাড়ির নাম জুলুম। এখন ঘরের শাশুড়ি যদি পোলার বউর উপরে জুলুম করে, সেটাও জুলুম। আপনি কি মনে করেন আমেরিকার সরকার বুশ আফগানিস্তানের উপর যা করছে, ইরানের উপর, ইরাকের উপর যা করছে, এগুলোর নাম জুলুম? নাকি আপনি রিক্সাওয়ালার থাপড়াইছেন, সেটাও জুলুম? কয় না। যে যেই মানের তার জুলুম সেই মানের, যে যেই পর্যায়ের তার জুলুম সেই পর্যায়ের। সুতরাং বাংলাদেশের এই জুলুম এই পর্যায়ে গেছে যে এটার শাস্তি তাদেরকে ভোগ করতেই হয়েছে এবং হবেও। আমরা জোরালো কণ্ঠে বারবার বলেছি এবং বহুবার বলেছি। গত নির্বাচনের আগে আমি বিভিন্ন জায়গায় সফরে ছিলাম, তো কটিয়াদি উপজেলা চেয়ারম্যানের বাসায় বসে আমি বলছি, ওনারা ওই দলেরই, কিন্তু খুব বেশি পরিমাণে উচ্ছৃঙ্খল ছিল না।
ওনার ছেলে আমাকে পরে ফোন দিয়েছে, এই ক্ষমতা হারানোর পরে ফোন দিয়ে কয়, হুজুর আপনার কথাটা তো কাজে লাগছে। আমি বলেছিলাম যে এরা আরেকবার ক্ষমতায় যাক, এরা যদি রাজনীতিতে নির্বাচনে হেরে যায় তাহলে পুনরায় উঠে দাঁড়িয়ে যাবে, এরা আরেকবার ক্ষমতায় যাবে, অতিরঞ্জিত করতে করতে পাবলিক এমনভাবে ওদেরকে দমন করবে আর চিরদিন তারা উঠতে পারবে না। ঠিক সেটাই হয়েছে। এবং তিনি আমাকে ফোন করে বলছে, যে হুজুর আপনি যা বলেছিলেন সেটাই হয়ে গেছে, আর দাঁড়াতে পারবে না এরা। আল্লাহ কাউকে উঠার জন্যে ফেলেন না, বললেন আল্লাহ কাউকে উঠার জন্যে ফেলেন না, উঠানোর জন্য ফেলেন না, যাকে ফেলে দেন তাকে ফেলেই দেন। আরে মিয়া, এই জাতীয় একটা দলকে যদি টিস্যু পেপারের মতো ময়লা পরিষ্কার করে ফেলে দেই, আমার আল্লাহর কোনো লস হয়ে যাবে না? আমার দেশের কোনো লস হয়ে যাবে না? আমার দেশের মানুষের বেঁচে থাকার পেছনে কোনো অভাব হয়ে যাবে, কোনো সমস্যা হয়ে যাবে? খোদার কসম, টিস্যু পেপারের মূল্য দিবে না এদেরকে মানুষ, টিস্যু পেপারের মূল্য দিবে না মানুষ। শেষ, এটা এই পর্ব শেষ। আল্লাহ 2 অপরাধের শাস্তি দুনিয়াতে দেন। বলেন কয় অপরাধের শাস্তি দুনিয়াতে দেন? 1, জুলুম। বলেন বলেন 1, জুলুম করব না। বলেন জুলুম করব না। 2, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এমন অপরাধ যে অপরাধের শাস্তি মানুষ দুনিয়াতে ভোগ করবে, করতে হবে, করা ছাড়া তার মৃত্যু হবে না। কয় অপরাধের কথা বললাম মনে রাখবেন। জুলুম থেকে হাত গুটানো যায় কিছুটা হলেও, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে হাত গুটাইতে পারি না। এখন ময়দানে যুদ্ধ করার চেয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কঠিন। অস্ত্রের সামনে যুদ্ধ করার চেয়েও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে গেছে। সামান্য গাছের বড়ই, জব্বারবার ছেলে আমার গাছের বড়ই কিনলে গেছে, এর লাগে আমার সম্পর্ক শেষ। সামান্য গাছের বড়ই নিয়ে সম্পর্ক শেষ। আরে হের গরু আমার ধান খেতের ধান কেন খাইলো, এটা নিয়ে সম্পর্ক শেষ। কয় টাকার ধানের লেগে কত টাকার কত মূল্যের আমি সম্পর্ক বিচ্ছিন্ন করছি। আজকে এই সম্পর্কটাকে একেবারে পানির সাথে মিশিয়ে দিয়েছে আমার আল্লাহ। আমি আগে জুলুম সম্পর্কে 2টা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি ভয় করো, ইত্তাকি ভয় করো, দাওয়াতাল মাজলুম, মাজলুমের অন্তর্নিহিত আহাজারি থেকে ভয় করো, মাজলুমের অন্তর্নিহিত আহাজারি থেকে ভয় করো, মাজলুমের থেকে। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই ব্যক্তির আর আল্লাহর আরশ, এই দুইয়ের মাঝখানে কোনো পর্দা নাই, এই দুইয়ের মাঝখানে কোনো পর্দা নাই। সুতরাং আমি আরো এক সপ্তাহে আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে আমাদের দোয়া কবুল হয় না কেন। আরে দোয়া কবুল হয় না কেন সেটার জবাব তো আপনারা পেয়ে গেছেন। আমি যে জুমায় বক্তব্য দিছি সেই জুমার 2 দিন পরে ঘটনা শেষ। একজনের মোকাবেলে টিকে যায়, 10 জনের মোকাবেলে টিকা যায় না। জুলুম একজনের সাথে করছেন টিকে রয়েছেন, 10 জনের সাথে করছেন টিকে আছেন, কিন্তু 12 জন যখন ঘিরে ফেলছে, চতুর্দিক থেকে জুলুম যখন আপনাকে ঘিরে ফেলছে, আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আর খুঁজতে পারবেন না, আর দাঁড়াতে পারবেন না। এজন্য ভাই একেবারে ছোট থেকে বড়, ডান থেকে বাম, সামন থেকে পেছন, সবার কাছে হাত জোড় করে আমরা আমাদের নবীজির মিম্বারের এই জিম্মাদারির দায়িত্ব বোধ নিয়ে আপনাদের কাছে দরদ নিয়ে বলছি, আল্লাহর ওয়াস্তে জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে কখনোই কারো উপরে জুলুম করবেন না, ইনশাআল্লাহ। কারো প্রতি জুলুম করব না। সবাই বলেন কারো প্রতি জুলুম করব না। কেন করব না? নিজের জন্যে, নিজের জন্যে, নিজের জন্যে। নবীজি যতটা হাদিসে বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, যতটা হাদিসে বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, প্রত্যেকটা হাদিসে মাজলুমের দোয়া জালেমের বিরুদ্ধে কবুল হয় বলে দিয়েছে। আমি আরো একদিন বলেছি আপনাদেরকে, আল্লাহ একজন মানুষকে খুব মায়া করে বানিয়েছেন, আল্লাহ একজন মানুষকে খুব আদর করে বানিয়েছেন। সারা দুনিয়ার সব মা একাত্র হইয়া যদি একটা বাচ্চার প্রতি মায়া রাখে, সমস্ত মাখলুকাত যদি একে অন্যের প্রতি আদর আর মায়া রাখে, সব মায়াকে একত্র করলে যদ্দুর হবে, আমার আল্লাহ এক একটা বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণে বেশি মায়া করেন। সেই মায়ার বান্দাকে আল্লাহ হাত ভাঙিয়ে দিবে, এটা কেমন কথা? সেই মায়ার বান্দাটা এইভাবে ফিডানি খেয়ে, এটা কেমন কথা? সেই মায়ার বান্দাটা এইভাবে দৌড়ানি খেয়ে, এটা কেমন কথা? সেই মায়ার বান্দাটা তার খাম্বার সাথে ধাক্কা খাইয়া এরপরে ঢাকা মেডিকেলে ঢুইকা হাতের মধ্যে প্লাস্টার লাগায় গলার মধ্যে ঝুলাই দেবো, এটা কেমন কথা? এত
মায়ার বান্দারে হাতের গলার মধ্যে হাত ঝুলায়, এটা কেমন কথা? অবশ্যই পেছনে এমন কিছু সে করছে যে আল্লাহ তার প্রতি মায়াটা ছেড়ে দিছেন বলে তার খাম্বার লগে বাড়ি খাইয়া হাত গলায় ঝুলাইছে। সাবধান, সাবধান ভাইও, জুলুম করব না, জুলুম করব না। বলেন জুলুম করব না, বলেন বলেন জুলুম করব না। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, মনে রাখবেন, কোনো পুরুষ বলেন, কোনো যদি অন্যায়ভাবে অকারণে নিজের বউর দিকে হাত উঠায়, তো সেই পুরুষ রাস্তায় গেলে বাসের হেল্পার পা উঠে দিব। বুঝতেছেন না? মনে রাখেন, কোন পুরুষ যদি তার স্ত্রীর প্রতি অন্যায়ভাবে হাত উঠায়, তো বাসের হেল্পারে লাগতে দিব, পা উঠে দিব। বুঝে না বুঝলে লাগতে দিব, কয়ে দিলাম। একেবারে নির্ঘাত জুলুমের বিচার তার দুনিয়াতে হয় এবং হবেই। আল্লাহর ওয়াস্তে জুলুম করব না, কোনোভাবেই জুলুম করব না। রিক্সাওয়ালা, বাসের হেল্পার, কন্ডাক্টর, কারো সাথে না। সমাজের কোনো দোকানদার, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, কারো সাথে না। নিজের ঘরে স্ত্রীর সাথে, ভাইয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, কারো সাথে না। নিজের অধীনস্থ কর্মচারী, কর্মকর্তা, কারো সাথে না, কখনোই না। অন্তত জুলুমের ব্যাপারে নিজের হাতকে গুটিয়ে রাখবো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা উদাহরণ আর কি দিবে, এই জীবন্ত উদাহরণ, জীবন্ত উদাহরণ। বাংলাদেশ থেকে জুলুম 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 জুলুম, একটা সেক্টর বাকি নেই যেখানে জুলুমের রাজ্য কায়েম হয় নাই। একটা সেক্টর বাকি নেই যেখানে জুলুম, অত্যাচার, ফাসাদের রাজত্ব কায়েম করে নাই। একাত্রে এইভাবে পড়ে যাবে ভাবছে তারা? ভাবছে না, না। ক্ষমতায় আসার সাথে সাথে 2009 সালের ফেব্রুয়ারিতে দেশের দুর্দিনের গার্ডিয়ান সেনাবাহিনীকে বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনী দিল শেষ করে। আর ওই সেনাবাহিনীর বিদ্রোহের বিচারের নামে শত শত নয়, হাজার হাজার বিডিআরদেরকে দিল শেষ করে। এই বাহিনী দুটাকে একেবারে প্রথম আইসাই দিছে মাইরা। এরপরে বিরোধী দলীয় নেতা নেতৃত্বের জায়গায় যারা আছে, কাউকে গুম করছে, কারো পেট ফাইরা পাথর দিয়া নদীতে ডুবাই দিছে, কাউকে গুম করে ভেনিশ করে দিয়েছে, কাউকে আয়না ঘরের মধ্যে খতম করে দিয়েছে। এরপরে জনগণ ধর্মীয় নেতাদের সাথে একটা সংযুক্তি রাখে, সম্পৃক্ততা রাখে, এই জন্য ধর্মীয় নেতাদেরকেও জেলখানায় হাতে হ্যান্ডকাপ বিভিন্নভাবে জঙ্গি নাটক সাজাইয়া এদেরকে একেবারে দমায়া রাখছে। তার মানই হলো পৃথিবীর আর কেউ এমন নয় যে আমাদের সামনে দাঁড়াতে পারে। ভাবটা এমন তৈরি হয়ে গেছে, পৃথিবীর আর কেউ এমন নাই যে আমাদের সামনে দাঁড়াতে পারে। আল্লাহ তাআলা বলেন যে আরে বিশাল বড় বেলুন ঠুস করে ফুটা লাগে না, চিকন ছিদ্র দিয়ে ফুস করে বেরিয়ে যায়। সেই কুমিল্লা, ঢাকায় কিছু সংখ্যক ছাত্ররা সামান্য আওয়াজ দিয়ে বলছে আমরা কোটা সংস্কার চাই। সে সংস্কার ধীরে ধীরে বাড়লো, আস্তে করে বাড়তে লাগলো। আওয়াজ, এটা একটা আওয়াজ। এটা কি ছিল? আওয়াজ। প্রধানমন্ত্রী টাস করে একটা আপত্তিকর বক্তব্য দিল। এই আপত্তিকর ভয়ঙ্কর বক্তব্যের বিপরীতে থপ করে আওয়াজে আগুন ধরে গেল। আওয়াজে কি হয়ে গেল? আগুন ধরে গেল। দলীয় সেক্রেটারি সাহেব তাদের নিজস্ব বানানো ক্যাডারদের দিয়ে এদেরকে দমন করবে বলে নামিয়ে দিল তাদেরকে। মুখোমুখি আক্রমণ শুরু হলো। এই আগুনে যেন আরো নতুন পেট্রোলের সংযুক্ত হলো, ভীষণভাবে আগুন জ্বলে উঠলো। এবার বলেন আওয়াজ কি আওয়াজ রইল না আওয়াজে আগুন হয়ে গেল? আর পারলো না সেই আগুন নিভাতে। ইতিপূর্বে হেফাজতে ইসলাম নামে আমাদের ওলামায়ে কেরাম ঢাকায় এসেছিলেন। সারা দুনিয়া তাক লাগানো সরকারের ঘুম হারাম করা এক ইতিহাস তৈরি করেছেন। সেই সময়ের আন্দোলন ছিল ঢাকা কেন্দ্রিক, রাজনৈতিক ব্যক্তিবর্গদের যাবতীয় আন্দোলন ছিল ঢাকা কেন্দ্রিক, এবং সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা সব দিক থেকে নেতা নেত্রী ইত্যাদি ইত্যাদি বাহিনীকে আইনা ঢাকাটারে কন্ট্রোল কইরা তাদেরকে মাইরা ধইরা শেষ করছে। আল্লাহ তাআলা এই কোটা সংস্কার আন্দোলনের এই আওয়াজকে এমনভাবে আগুন ধরিয়ে দিয়েছে,
এখন আর এটা ঢাকা কেন্দ্রিক ছিল না, এটা আঞ্চলিক হয়ে গেছে, জেলায় জেলায় পৌঁছে গেছে, সমস্ত অঞ্চলে এমনভাবে আগুন ধরেছে। মনে রাখবেন, তাদের এই নিজস্ব ক্যাডার এবং দলি এবং সরকারি বাহিনী দিয়েও ঢাকাকে নয়, এলাকা কন্ট্রোল করে কুলায় না। শেষ পর্যন্ত মাত্র ৪৫ মিনিট সময়ের ব্যবধানে তিনি পালিয়ে গেলেন, সবগুলো নেতা নেত্রীকে দেশে রেখে গেলেন। মনে রাখবেন, এর চেয়ে নিমক হারাম নেতা দুনিয়াতে আর হতে পারে না, যে নিজে উড়ে চলে যায়, অন্যদেরকে দেশে রেখে যায়। আল্লাহ দুনিয়াকে দেখায় দিছে, দেখো পাওয়ারলেস হওয়ার জন্য ভ্রষ্ট হওয়া লাগে না, ছিদ্র দিয়েও পাওয়ার চলে যায়। ভ্রষ্ট হওয়া লাগে না, ছিদ্র দিয়েও পাওয়ার চলে যায়। ছোট্ট কোটা সংস্কার আন্দোলন, এই আওয়াজের ছিদ্র দিয়ে পুরা ক্ষমতা শেষ শেষ। এই কথাটাই আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। দুনিয়ার সমস্ত রাজত্বের মালিক হলেন কে? কাকে রাজত্ব দান করবেন সেটা আল্লাহই জানেন, কাকে কার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেবেন সেটা আল্লাহই জানেন, কাকে ইজ্জতওয়ালা করবেন সেটা আল্লাহই জানেন, কাকে বেইজ্জত করবেন সেটাও আল্লাহই জানেন। সকাল বেলার পাওয়ার, বিকাল বেলা, সকাল বেলার পাওয়ার বিকাল বেলা। আমি তো বলি মেথরেরও সম্মান আছে, এদের বিকালে মেথরের সম্মানও ছিল না। তাহলে তুইজ্জু সকাল বেলা, তুদিল্লু বিকাল বেলা। বলেন তুইজ্জু তুদিল্লু, সর্বোচ্চ পাওয়ার সকাল বেলা, সর্বনিকৃষ্ট পরিস্থিতির বিকালবেলা কে করেন? এজন্য আপনারা কেউ পাওয়ার পাইয়া দেখাইয়েন না, পাওয়ার পেলে কি করতে হয় না। আমি সব সময় বলে আসছি, আমার এই মসজিদেও বলেছি, আমি বয়ানেও বলি, সব জায়গায় বলি, সবচেয়ে বড় ক্ষমতা কাকে বলে জানেন? সবচেয়ে বড় ক্ষমতা বলা হয় ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা প্রদর্শন না করা। বলেন ক্ষমতা কাকে বলে? ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা প্রদর্শন না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী কষ্ট দেয় নাই? জিবরাইল আলাইহিস সালাম এসে কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন আমি দুই দিক থেকে পাহাড় দিয়ে তায়েফরে পিষাইয়া আটা বানায় ফেলি, বলেন। আমাদের নবীজি বলেন না, ক্ষমতা তো আমার কাছে আছে, ক্ষমতা প্রদর্শন না করা বড় ক্ষমতা। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবীজি বলেন ক্ষমতা প্রদর্শন করলাম না, জিবরাইল তুমি তোমার জায়গায় থাকো, ও আল্লাহ এরা বুঝে নাই, ক্ষমা করে দেন। আমাদের নবীজি গাছের নিচে শুয়ে আছেন, আপনারা জানেন ইতিহাস। আমাদের নবীজি গাছের নিচে শুয়ে আছেন, এরপরে ইহুদি আইসা নবীজির উপরে তরবারি ধইরা, নবীজি ঘুম ভাঙছে আর হে জিজ্ঞেস করে তোমাকে কে বাঁচাবে? নবীজি বললেন আল্লাহ। এরপরে তার হাত থেকে তরবারিটা নিচে পড়ে গেল, নবীজি হাতে নিয়ে তারে জিজ্ঞেস করলেন এবার বাঁচা, তোমারে কে বাঁচাবে? হ্যাঁ মুসলমান, আমাদের নবীজি চাইলে তার কল্লাটারে উড়িয়ে দিতে পারতেন। নবীজির হাতে তরবারি আসার পরে নবীজি কি বলেন? ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা প্রদর্শন না করা বড় ক্ষমতা, যা তোরে ছেড়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সামনে এক ইহুদি আমাদের নবীজিকে গালিগালাজ করলেন, ইহুদির বুকের উপরে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বৈশা থাপ করে তারে ধইরা বলে খায়া ফেলাম উত্তরে। সেই ইহুদি থুতু মারলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে লাফ দিয়ে উঠে বলেন ক্ষমতা, আমাদের নবীজিকে তুই গালি দিয়েছিস, তোকে আমি আঘাত করার জন্য বুকে বসেছিলাম, তুই আমাকে থুতু মেরেছিস, এখন এই 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 প্রতিশোধ শুধু নবীজির গালির বিপরীত হয় না, আমার থুতুর বিপরীত হয়ে যায়। আমি চাই না কেউ আমাকে থুতু মারলে আমি এর বিচার করি, আমি এর প্রতিশোধ নেই। ক্ষমা করাই সবচেয়ে বড় প্রতিশোধ, ক্ষমা করাই সবচেয়ে বড় ক্ষমতা। মনে রাখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ইহুদির বুক থেকে উঠে গিয়ে বলেন ক্ষমতা প্রদর্শন না করাই সবচেয়ে বড় ক্ষমতা। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা প্রদর্শন না করা সবচেয়ে বড় ক্ষমতা। আমরা বলেছিলাম, বুঝানোর চেষ্টা করেছিলাম, বুঝে নাই, ক্ষমতাসীনরা বুঝে নাই। আপনাদেরকে বলছি, মিম্বার থেকে বলছি, প্রত্যেকটা মানুষকে বলছি, আজকে আপনার ক্ষমতা নাই, আগামীকালকে ক্ষমতা আসতে কতক্ষণ? এই যে অন্তর্বর্তীকালীন সরকার বেটা ঘুমাইতে আছে, হঠাৎ করে তারা ফোন দিয়ে আপনারা তো আমরা চাই, হ্যাঁ ঠিক আছে, এক টেলিফোন দিয়ে হেরে ক্ষমতা দিয়ে লিস। তাহলে ক্ষমতা ছিল না থেকে ক্ষমতা আসতে কতক্ষণ লাগে? ক্ষমতা আল্লাহ দিতেও পারে। সুতরাং ক্ষমতা পেয়ে ক্ষমতা প্রদর্শন না করাই সবচেয়ে বড় ক্ষমতা। মনে রাখবেন, সবচেয়ে বড় ক্ষমতা কাকে বলে? ক্ষমতা না পেয়ে, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা প্রদর্শন না করা। আপনার কাছে ক্ষমতা আছে, আপনি ক্ষমতা প্রদর্শন করবেন না, এটাই হলো সবচেয়ে বড় ক্ষমতা। এই ক্ষমতাকে সাথে নিয়ে চলবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। বলেন তো দুনিয়ার মালিক কে? এই ফলাফলটা আমরা একটু আলোচনা করি। দুনিয়ার মালিক কে? আমাদেরকে মালিকানা দিলেন না ওয়ারিশ বানালেন? কতদিনের? তিনি যে কদিন চান। কয়দিন বাঁচবো, কয়দিন সুস্থ থাকবো কেউ বলতে পারি? হতে পারে অসুস্থ হয়ে যেতে পারি, হতে পারে দুনিয়া থেকে চলেও যেতে পারি। সুতরাং না না, কন্ট্রোল, সংযত হওয়া চাই। এবার বলেন ইজ্জতওয়ালা কে? সমস্ত ইজ্জতের মালিক কে? এটা আল্লাহ নিজে বলেছেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জতের একক মালিক আল্লাহ, সমস্ত ইজ্জতের। আরে কিয়ামতের ময়দানে একটা গরু আর একটা গরুর যে গুতা মারে না, গুতা বুঝেননি? গুতু মারে না। এই দুনিয়াতে একটা গরু যদি অন্যায়ভাবে আর একটা গরুরে গুতা মাইরে থাকে, তো কিয়ামতের মাঠে ওই দুটা গরুরে আল্লাহ উঠাবে। উঠায় কবে, ওই গরু তোরেও অন্যায়ভাবে গুতা দিছে, কহ তুই মার হ্যাঁ রে গুতা। তো হ্যাঁ 2-3টা গুতা দিব, দেওয়ার পরে প্রতিশোধ নেওয়ার পরে কব দোনোটা ভ্যানিশ হয়ে যা, তো দোনোটা ভ্যানিশ হয়ে যাবো। আল্লাহ গরুর জুলুমও বিচার করা ছাড়া ছাড়বে না। তোমার তো বহুত পরের কথা মিয়া। একটা গরুরও জুলুমের বিচার ছাড়া ছাড়বে না, তোমার তো বহুত পরের কথা মিয়া। জুলুমের বিচার হবেই, এজন্য জুলুম করব না ইনশাআল্লাহ। তো বলেন ইজ্জতের মালিক কে? ইজ্জত দেন কে? নেন, নেন। আমি বলি না ইজ্জত আল্লাহ নেন না, ইজ্জত দেন। আমি রাখতে জানি না, দোষকার আমার, আমার দোষকার আমার। ক্ষমতা দেন কে? নেন না, নেন না। আমি রাখতে জানি না, আমি রাখতে জানি না। থানভী রহমতুল্লাহ আলাইহির একটা গল্প আমরা কিতাবের মধ্যে পড়ছি। 1 কোটি 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 টাকার মালিক, অনেক টাকার মালিক। সেই বেটা 1 কোটি টাকার মালিকের মেয়ে বিয়ে করছে। তো মেয়ে বিয়ে করছে, দামি টাকা পয়সা, অঢেল সহায় সম্পদ, বিশাল সুন্দর বাংলো বাড়ি, বউ উন্নত, বউ সুন্দরী, টাকাওয়ালার মেয়ে। তো দুইজনে আনন্দ করে খাচ্ছে। এমন টাইমে এক ফকির এসে দরজায় টোকা দিছে। তো দরজার টোকা দিছে, আনন্দের টাইমে দরজার টোকা দিলে মেজাজটা তো একটু খারাপ হয়ে থাকে। দেখবেন ওই যে পার্ক আছে না, পার্কে যখন ওই জামাই বউ অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে যায় ঘুরতে, তখন ছোটো ছোটো ফকির কত্তুটি আছে। এটি কোনো দিন বেটার কাছে চায় না, ভাই 2টা টেয়া দেন কয়েন। ওই ম্যাডাম রেখো, ম্যাডাম 2টা টেয়া দেন ম্যাডাম। কী জন্য? ওই বেটারে খেপায়। এর কাছে চাইলে বেটাই দিব, কিন্তু চাইতে হবে কার কাছে? দেউন না কে? বেটাই দিবে, কিন্তু বেটার কাছে চাইলে তো ধমকাই দিব। তো বেটির কাছে চায়, তো চাইলে কেউ আচ্ছা আচ্ছা ধর, ডিস্টার্ব করিস না, টেয়া লয়ে যাব, মানে হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দিবার লেগে যাব। তো এই ডিস্টার্ব এরকম হইলে মেজাজ মেজাজ খারাপ হয়। তো বেটা কলিং বেল টিপ দিছে, ঘরে ঢুকছে, দরজা খুলছে, খুলে দেয় যে ফকিরে। বেটা টাইম পাস না, যখন তখন কলিং ঘরের মধ্যে কলিং বেল দিচ্ছে, ধাক্কাইয়া থাপড়াই বের করে দিচ্ছে। আল্লাহ বলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোনো ফকিরকে অবজ্ঞা কইরো না। আছে না সূরা ওয়াদ-দুহার মধ্যে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোনো ফকিরকে অবজ্ঞা অবহেলা কইরো না। ওই যে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভবত, উনি ওনার স্ত্রী তথা আমাদের নবীজি, ওনার স্বামী আমাদের নবীজিকে খুব ভালোবাসতেন। ভালোবাসতেন মানে নবীজির চেয়ে ভালোবাসার লোক দুনিয়াতে আর কে আছে? তো স্ত্রী হিসেবে তো নবীজিকে ভালোবাসতেই পারেন, এবং সর্বোচ্চ ভালোবাসা রয়েছে। তো ঘরের মধ্যে খাবার আসছে, গোশতের টুকরে আসছে, মানে গোশত আসছে 1 পেয়ালা। এমন টাইমে এক ফকির আসছে, আইসা কইতেছে আমারে খাওয়ানোর কিছু দেন। তো উনি বলতেছে তোমারে দেওয়ার মতো কিছু নাই। তো ফকির চলে গেছে। আসলে ঘরে খাবার ছিল কিনা? কি ছিল? রাখছেন কার জন্য? সর্বোচ্চ প্রিয় মানুষ নবীজির জন্য। তাইলে এক সাইডে নবীজি, এক সাইডে ফকির। এখন উনি কাকে দিবে? আপনারা ইনসাফের সাথে বলেন তো, এই আম্মা জান তিনি তার স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখেছেন যে খাবার, ফকির এসে যদি কেউ আমারে খাবার দেন, এখন আমি রাখলাম রাসূলের জন্য, ফকিরে চাচ্ছে, আমি এখন অঙ্ক করলে কাকে দেওয়া উচিত? নবীজিকে। উনি অঙ্ক করে বুঝছে যেটা রাসূলের জন্য রাখছি, তো ফকিরকে আর দেন নাই। তিনি বলতেছেন যে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। তো ফকির চলে গেছে। নবীজি আসছেন, জিজ্ঞেস করে খাবারের কিছু আছে? কয় জি খাবার আছে। কয় দাও তো। তো খাবারের পেয়ালাটা নবীজির সামনে পেশ করছে। নবীজি ঢাকনা উল্টায় দেখে যে খাবারের জোল বোল কিচ্ছু নেই, কয়েক টুকরা পাথর পড়ে রয়েছে পেয়ালার মধ্যে। কি এটা? আপনারা ইনসাফের সাথে বলেন তো, আমার আল্লাহ পৃথিবীর বুকে যদি কাউকে ভালোবাসেন, তো সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আমাদের নবীজিকে। কোনো সন্দেহ আছে? তাহলে আমাদের নবীজির জন্য রাখা খাবার গোশত কেন পাথর হলো? আল্লাহ নবীজিকে অপছন্দ করেন এই জন্য না? ওই আম্মা জানের এই কাজ অপছন্দনীয় হয়েছে এই জন্য না।
সারা দুনিয়াকে কথা শিক্ষা দেওয়ার জন্যে, দেখো ফকির আমার কাছে এত দামি, আমি আমার ফকিরকে না দেওয়ার কারণে আমার প্রিয় হাবিবকে খাওয়াইলাম না। কথা কি বুঝতেছেন আপনারা? ফকির আমার কাছে এত দামি যে আমার হাবিবকে আমি খাওয়াই নাই, ফকিরকে কেন দিল না? এটা ওনার ইজতিহাদি গলত না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বঞ্চিত করেছেন আল্লাহ, এটাও না, বরং কিয়ামত পর্যন্ত বান্দাকে আল্লাহ শিক্ষা দিলেন। তাহলে বুঝা গেল এটা করা যাবে না। তো বেটার ধাক্কায় ধুক্কায় থাপড়ায় বের করে দিয়েছে, আল্লাহর আরশের মধ্যে শুরু হয়ে গেছে তুফান। এখন এই লোকের আস্তে আস্তে সম্পদ কমতে শুরু করছে। ওই কোরবানির সময় গরু আনতেছে উত্তরবঙ্গ থেকে, পথের মধ্যে গরুর ট্রাক গাড়ি খাদের মধ্যে পড়ে সব গরু শেষ। ওই তুলার গোডাউনের মধ্যে আগুন লেগে সব শেষ। ওই অমুক জায়গায় এক লোকের কাছে 2 কোটি টাকা দিয়েছে ব্যবসার জন্য, বেড়ে গেছে হারায়া। মানে এই সিস্টেমে কি হয়ে গেছে, তার সব টাকা গায়েব। এখন টাকা যদি চলে যায় তো ভালোবাসাও জানালা দিয়ে পলা যায়, একটা কথা আছে না? তো বেডি যা চায় এখন আগের মতো তা দিতে পারে না, তো আস্তে আস্তে তার সাথে সম্পর্ক দূরবর্তী হতে থাকে এবং সম্পর্ক বিনষ্ট হতে থাকে। এক পর্যায়ে স্বামী স্ত্রীর দুজনের মধ্যে ঝগড়া তৈরি হয়। ঝগড়া হতে হতে জামাই বেটায় একদিকে টাকা পয়সার কষ্টে আর পারে না, এদিকে আবার বউ ও শান্তি না দিয়ে উল্টা কথা কয়, দেখ দিলাম 1 2 3 মেরে দিস। এখন তো আমার কাছে এটাকে সবচেয়ে সহজ কাজ, মানে বউরে 1 2 3 কোন সবচেয়ে সহজ কাজ। এবং আজীব লাগে, শতকরা 70% মানুষ আমার মনে হয়, আল্লাহ হেফাজত করুক, এরা 1 2 3 করার পরে আবার চলে আগের মতো হয়ে গেছে, আগের মতো চলতেছে। আয় হায় হায় হায়, যা হোক কোনো এক সময় নিয়ে আলোচনা করব আমরা। তো 1 2 3 দিয়ে দিছে, বেটা চলে গেছে, মহিলাও চলে গেছে। ঘটনাচক্রে দূরবর্তী এলাকার এক যুবক তার বিয়ে করছে, ওই মহিলাটারে, যেটাকে এই স্বামী থেকে আল্লাহ সরাই দিছে। এক পর্যায়ে ওরা দুইজনে আনন্দ করছে, এমন টাইমে এক ফকির এসে তাদের দরজায় কলিং বেল টিপ দিচ্ছে। তখন বেটি কইতেছে, কয় দেখো কেডা কলিং বেল দিছে, একটু দেখাই। তো দরজা খুলে দেখে যে ফকির একজন। তো ফকিরের কিছু খাওয়ান দাওয়ান দিয়ে জিনিসপত্র দিয়ে বিদায় করে বেটি ঘরে আইসা স্বামীরে কয়, হায় হায় আজকে যে দৃশ্য দেখছি, ও দেখলাম আমার আগের স্বামী ফকির হইয়া আমার ঘরের কলিং বেল টিপতেছে, এই কি দৃশ্য দেখলাম, এমন দৃশ্য আমি দেখবো ভাবি নাই। পরে স্বামী কয়, আরো মজার দৃশ্য শুনবা। কয় কি? তোমরা দুইজনে যখন আনন্দ করে খাইতে লাগছিলা তখন ফকির হইয়া গেছিলাম আমি, সেই সময়ের ফকির ছিলাম আমি। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 1000 কোটি টাকার মালিকের হাতে এখন রশির বান। ভাইও আমার আম্মা একটা গল্প শুনাইতো, আমাদের দেশের বাড়ি ফেনীতে। ওখানে বলে ফেনী দিঘির পারে কোনো এক বেটা আম খাইতেছে, তো এক ফকিরে কইতেছে আমার একটু আম দেন। তো বেটা করছে কি, আমটা চুইসে এরপরে বড়ার মধ্যে থুতু করে থুতু দিয়ে আরে কথা খা। তো এই যে বড়া এটা থুতু দিয়ে খাওয়াইছে, এর কারণে একদিনের ব্যবধানে এই লোকটা এমন এক অসুস্থতার সম্মুখীন হয়েছে যে সেই লোকের সব সম্পদ বেচা তার চিকিৎসা করে তাকে হস্ত করা হয়েছে। কাউকে অবজ্ঞা করব না। ক্ষমতা দেন কে? সম্মান দেন কে? আরে টাকা পয়সা দেন কে? সাবধান, দুনিয়া এলাকায় বাড়ি আছে, এই জন্য ভাড়াটিয়ার লগে উল্টা পাল্টা করবেন না, একেবারে করে বেলুনটা ফুটে যাবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন।